হাই বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে চানা পনিরের তরকারি করে দেখাচ্ছি। পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর এই বাটিতে কাজু, চালমগজ আর পোস্ত কিছুটা আর একটা টমেটো নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হচ্ছে, এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। কিছুটা আমি সাদা তেল যোগ করব। সাদা তেলটা আমি অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলো ভালো করে ভেজে নেব। পনিরগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পনিরগুলো একে একে উঠিয়ে নেব। পনিরগুলো আমার ওঠানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার আমি কাজুর পেস্টটা দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে। একটু কষিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি ছোলাটা দিয়ে দেব। আমি একটা আলু, অল্প ছোট্ট একটা আলু দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতন একটু চিনি দিচ্ছি। আপনারা যারা চিনি পছন্দ করেন দেবেন, আর নাও দিতে পারেন। আমি একটু চিনি দিলাম। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে ছোলা সেদ্ধর যে জলটা আছে ওই জলটা আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ভালো করে আপনারাও কিন্তু নিরামিষি দিনে বানিয়ে খাবেন, দেখবেন। আমার এটা রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একটু ঘি যোগ করে দিলাম লাস্টে। এবার এটা আমার নামিয়ে নেব।